হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। আজকে সকালে আমি 9টা বাজে ঘুম থেকে উঠেছি। আজকে ফ্রাইডে। তো আমি এখন বের হয়ে গিয়েছি আমার যে কোচিং সেন্টার ওটার উদ্দেশ্যে। আসলে সকালে আজকে সবাই ঘুমে থাকতে আমি বের হয়েছি রেডি হয়ে, কারণ আজকে আমাদের পিকনিকের প্রোগ্রাম আছে। তো আমি কোচিং সেন্টারে চলে এসেছি প্রায় 10টা বাজে। তো এসে দেখলাম স্টুডেন্টরা সব চলে আসছে। তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের উত্তরা স্টুডেন্টগুলো আসা পর্যন্ত। আমাদের গাড়ি দুটো রেডি হয়ে গিয়েছে। তো আমরা গাড়িতে যেয়ে বসছি, ফার্মগেট ক্যাম্পাসে যে স্টুডেন্টরা আছি। তো আরেকটা গাড়ি দিয়ে আসবে উত্তরা ক্যাম্পাসের স্টুডেন্টরা, ওরা অলরেডি চলে এসছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্টুডেন্টদের নাচ গান চলছে, হই হুল্লোড়। যেহেতু গাড়ির মধ্যে গান চলছিল, তো আমি কপিরাইট ক্লেম খেতে পারি, তাই আমি মিউট করে দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্টরা কিন্তু অনেক এক্সাইটেড পিকনিক নিয়ে। তো আমরাও মোটামুটি এক্সাইটেড। আমরা অনেকগুলো স্টুডেন্ট, তারপর টিচার সবাই মিলেই যাচ্ছি আজকে পিকনিকে। অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল যে আমাদের পিকনিক প্রোগ্রামটা হবে, কোথায় হবে তা নিয়ে। তো বেশি দূরে যাব না, কারণ অনেক স্টুডেন্ট আছে ঢাকার বাইরে, তো ওদেরকে নিয়ে এত দূরে যাওয়া পসিবল হবে না, আবার আমাদের রিটার্ন করতে হবে। তো অলরেডি আমরা খাবার নিয়ে নিয়েছি, যারা যারা খাবো আর কি, সব স্টুডেন্টদের খাবার, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে। তো আমরা যাচ্ছি জাদুঘরের দিকে। তো সবাই মিলে জাদুঘরে যাব, বিমান বাংলাদেশ জাদুঘরে। তো ড্রাইভারও যাচ্ছিল। সকালবেলা যেহেতু ফ্রাইডে, আজকে অনেক কিছুই অফ, সরকারি ছুটির দিন। তো রাস্তাঘাটে তেমন একটা জ্যাম ছিল না, ভালোভাবেই আমরা যাচ্ছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের নাচ গানের অবস্থা। ওরা এতটাই এনজয় করছে যে দেখেও ভালো লাগছিল। আর আমার মন চাচ্ছিল গানগুলো শোনানোর জন্য, বাট আমরা শোনাতে পারছিলাম না কপিরাইটের জন্য। তো এই তো আমরা চলে এসেছি জাদুঘরে। তো আমরা কিছুক্ষণ এখানে স্টে করেছিলাম, ভিতরে একটু ঘুরে ঘুরে দেখেছিলাম। আসলে ঘোরার সময় আর তেমন ভিডিও করা হয়নি। তারপর আমরা চলে যাচ্ছি আরও একটা জাদুঘরে, বিমান বাংলাদেশ জাদুঘর, মানে 2টা জাদুঘরে যাব আজকে আমরা। তো আবারও যাচ্ছি ওখান থেকে। তো এখানে বেশিক্ষণ স্টে করিনি, এখান থেকে তারপর আমরা আবার ব্যাক করছি, অন্য আরেকটা প্লেসে যাব তাই। তো এই তো স্টুডেন্টরা আবারও সেই লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। ওদের কাজই একটা, এখান থেকে সেখানে যাবে আর লাফালাফি করবে। তো আসলে পিকনিক মানে তো তাই, এভাবে এনজয় করা, সবাই একসাথে, টিচার স্টুডেন্ট সবরা একসাথে আমরা এনজয় করছিলাম। তো এই তো আমরা চলে আসলাম বিমান বাহিনী জাদুঘরে। তো এখান থেকে আমরা এখন টিকিট কাটবো, তারপর আমরা ভেতরের দিকে যাব। ভেতরে এন্ট্রি নেওয়ার পর সবাইকে আমরা খাবারগুলো দিয়ে দিয়েছি। তো এখন যে যার মতো একটু ঘুরে ঘুরে দেখছে, আর যাদের ক্ষুধা লেগে গিয়েছে তারা অলরেডি খাবার শুরু করে দিয়েছে। তো পার্কটা মোটামুটি বেশ বড় সড়ই। আর পার্কের আরেক সাইডে হচ্ছে এখানে মেলা চলছে, ফুড ফেস্টিভ্যাল, যেহেতু উইন্টার সিজন। তো এখানে ভালোই দেখলাম সবাই খুব এনজয় করছে। ওরা বিভিন্ন পিঠাপুলির আয়োজন করেছে, ওরা ঘুরে ঘুরে দেখছে, আর যাদের যা ইচ্ছে হচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে। আমার কাছে ভালোই লাগছিল ব্যাপারটা, এক কাজে দুই কাজ হয়ে গেল, ফুড ফেস্টিভ্যালটাও দেখা হয়ে গেল। আর বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের পিঠা ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগে সব পিঠাগুলো। আর আমাদের স্টুডেন্টরা যেহেতু অনেক, তো এক একজন এক এক সাইডে চলে গিয়েছে, ঘোরাঘুরি করছে, দেখছে। আমিও একটু ভাবলাম একে একে একটু ঘুরে ফিরে দেখি চারদিকটা, যেহেতু এই পার্কটাতে তেমন একটা আসা হয় না, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম।
এখানে মেলা হচ্ছে, তো আমরা যাচ্ছি এখন মেলা দেখতে। ফুড স্টল আছে অনেকগুলো দেখা যাচ্ছে। এটা 100 টাকা কয়টা সামিউল আপনার ভয়েস অনেক এখানে একটা বাড়িতে বাবা বাবা উইন্টার সিজনের সকল টাইপের পিঠা আছে, বিভিন্ন জেলার বিভিন্ন পিঠাগুলো যেটা কিনা ওখানকার বিখ্যাত পিঠা, তো ওগুলো আছে। আর সাথে আচার আছে বিভিন্ন আইটেমের, আর হচ্ছে হাঁসের মাংস, ছিটা রুটি, চাপটি, তারপর বট ভুনা, গরুর মাংস ভুনা। তো আমার তো অনেক ভালো লাগছিল, দেখেই সব কিছু খেতে ইচ্ছে করছিল, বাট পেট ফুল ছিল যেহেতু আমি কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছি। তারপরও ভাবলাম যে সন্ধ্যার টাইমে খাওয়া যাবে, এখানে যতক্ষণ পর্যন্ত আছি একটু ক্ষুধা লাগলেই খেয়ে নেওয়া যাবে। তাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর পিঠাগুলো দেখতে এতটা সুন্দর ছিল যে কি বলবো। বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষই কিন্তু এই ফুড ফেস্টিভ্যালে এসছে। তো আমার কাছে ভালোই লাগছিল ব্যাপারটা। আর হ্যাঁ, অনেক উদ্যোক্তা আপুরা আছে যারা কিনা কেকের বিজনেস করে, ওই আপুরাও দেখলাম স্টল নিয়েছে। ওরা বিভিন্ন আইটেমের কেক, বিভিন্ন ফ্লেভারের কেক রেখেছে। আর সেই সাথে তো আছেই চাইনিজ টাইপ, মানে এখানে আপনারা বুফেতেও খেতে পারবেন, মানে আপনাদের যা ইচ্ছা তাই খেতে পারবেন। তো আর দেরি কেন, সবাই কিন্তু চলে যেতে পারেন এই তেজগাঁও বিমান বাংলাদেশ জাদুঘরে। তো যে কিন্তু ভালোই পিঠাপুলির মজা খেতে পারবেন। তো আমার কাছে ভালোই লেগেছে ব্যাপারটা। তো যাই হোক, আমি তো আমার স্টুডেন্টদের কথা ভুলেই গিয়েছি এখানে এসে। তো এখন এখানে একটু ঘুরে ফিরে তারপর আবার ওই সাইডটায় যাব। তো সবাই একটু ওখানে যেতে হবে। আমাদের গেমস পর্ব শেষ হয়ে গিয়েছে, তারপর চলছে ফটো সেশন পর্ব। এখানে স্টুডেন্টরা টিচারদের সাথে ফটো তুলছিল, তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্টরা খুব এনজয় করছে আসলে পিকনিকটা, আমার কাছেও ভালো লাগছে। তো এখন আবার আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পাসের দিকে। এখান থেকে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা প্রায় 7টার মতো বেজে যাচ্ছিল আর কি। তো ক্যাম্পাস থেকে তারপর বের হব, তারপর আমি যাব আমার বাসায়, মানে যে যার বাসার দিকে যাব। তো আমি বাসায় আসার সময় বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে এসেছিলাম, কিছু চিকেন আইটেম নিয়ে এসেছিলাম এই ফুড ফেস্টিভ্যাল থেকে। তো আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো ওরা এটা খেতে পারবে, আর সেই সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।